রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় ভয়াবহ দুর্ঘটনা। ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেছে পদ্মা নদীতে। বুধবার বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ফেরিঘাটে পৌঁছানোর পর হঠাৎই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা নদীতে পড়ে যায়। মুহূর্তেই বাসটিতে থাকা যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন BIWTCর উদ্ধারকারী জাহাজ হামজা ঘটনাস্থলে পৌঁছে তৎপরতা চালাচ্ছে। পুলিশ জানিয়েছে, বাসটিতে প্রায় ৫০ থেকে ৬০ জন যাত্রী ছিলেন। এর মধ্যে কয়েকজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বাকিদের অবস্থার বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধারকর্মীরা রাত পর্যন্ত অভিযান চালিয়ে যাচ্ছেন। নিখোঁজ যাত্রীদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আমার বাড়ি এখনো ৩ জন আছে, বা বাড়ি শোয়ানো আছে ৩ জন অজ্ঞানের মধ্যে অস্থির। আর ৩ জন আদা ওই যে বাস করে না বাস বলা যায় না, ওই তাকে হাসপাতালে পাঠাই দেওয়া হচ্ছে রিক্সা দিয়ে। বাসটিতে আনুমানিক ৫০ থেকে ৬০ জন যাত্রী ছিল। কয়েকজন উদ্ধার হয়েছেন, বাকিদের উদ্ধারের কাজ চলছে। পদ্মার বুকে এই দুর্ঘটনায় বাড়ছে উদ্বেগ। নিখোঁজদের খোঁজে চলছে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে উদ্ধার অভিযান।